আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য বিদেশি একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে ইটালিয়ান একটি ডিশ নিয়ে এসেছি। আমার আজকের ডিশ ইটালিয়ান ভেজিটেবল পার্টি পাস্তা। চলো দেখে আসি এই ইটালিয়ান ভেজিটেবল পার্টি পাস্তা কীভাবে করতে হয়। চুলায় প্যান দিয়েছি, 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি হাই হিটে করতে হবে। সাথে 30 গ্রাম বাটার দিয়ে দিলাম। তো বাটারটা মেল্ট করে নিচ্ছি। দেখো কি পরিমাণ হট হয়ে গেছে প্যানটা, দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ধোঁয়া ছড়ছে। তো এইভাবে করে মেল্ট করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন স্লাইসড 1 টেবিল চামচ এখানে আছে, আদা স্লাইসড 2 টেবিল চামচ, আর শুকনো মরিচ কিছু ছিঁড়ে দিয়েছি, শুকনো মরিচের বিচিটা ফেলে তো টুকরো টুকরো করে কেটে দিয়েছি সুন্দর করে। তো এগুলো প্রথমে আমি আদা আর রসুন এই দুটো দিয়ে দিলাম। দুটো দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নেব। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন সেই শুকনো মরিচটা ভেতরে দানাটা ফেলে তো সুন্দর করে একটু স্লাইস করে কোনা কোনা করে কেটে দিলাম। তো দিয়ে একটু ভেজে নিচ্ছে। এই রান্নাটি আবারও বলছি, এটি হাই হিটে করতে হবে। বাদামি কালার হয়ে গেছে, এই পর্যায়ে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, বেল পেপার 1 কাপ। তো আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি 2 কাপ। আর এই যে ভেজিটেবলগুলো, এগুলো মাথায় রাখতে হবে ছোট বড় যাতে না হয়ে যায়, সেম সাইজের যেন থাকে। তো দিয়ে এটা হাই হিটে কয়েক সেকেন্ডে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো 1 কাপ। তো টমেটোর ভেতরে বিচিটা ফেলে দিয়ে তারপরে এইভাবে সেম ক্যাপসিকাম যে সাইজ করে কেটে নিয়েছি সেম সাইজ করেই কেটে নিতে হবে। আর এখানে এটি কিন্তু সেদ্ধ করা যাবে না, এই জন্য হাই হিটে করতে হবে। তো হাই হিটে কয়েক সেকেন্ড এইভাবে ওলটপালট করে এখন দিয়ে দিচ্ছি ব্রোকলি 2 কাপ। ব্রোকলি আমি ভাপ দিয়ে নিয়েছি, যে হাফ ডান করে নিয়েছি, 2 কাপ দিয়ে দিচ্ছি। ক্যারট দিয়ে দিচ্ছি 1 কাপ। এটিও কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, হাফ ডান করে নিয়েছি। তো পাপায়া পেঁপে দিয়ে দিচ্ছি, পেঁপে স্লাইস এটিও হাফ ডান করে নিয়েছি, পেঁপে দিয়ে দিলাম এখানে 1 কাপ পেঁপে। তো সম পরিমাণে দিতে হবে। ভেজিটেবলগুলো যদি এখানে সম পরিমাণ না হয় সেক্ষেত্রে কিন্তু এটি ভালো হবে না, পুরোপুরি সিদ্ধ করা যাবে না, হাফ ডান করতে হবে। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে আবার একটু উলটপালট করে দিচ্ছি। এখানে কিন্তু বাঁধাকপি, পেঁপে, ব্রোকলি এগুলো কিন্তু একটু হাফ ডান করে নিয়েছি, তো শক্ত শক্ত থাকবে। তারপরে এইভাবে করে দুটি হাতল দিয়ে চামিচ দিয়ে এইভাবে করে নাড়াচাড়া করতে হবে কয়েক সেকেন্ড, খুব বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করব। প্রত্যেকটা সবজি কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে, পুরোপুরি সেদ্ধ হবে না, তো একটু কাঁচা কাঁচা থাকবে। তো ব্ল্যাক পেপার দিচ্ছি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। তো কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে, চুলার হিট কিন্তু হাইতে আছে। আর সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে অরিগানো, অরিগানো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। যেহেতু অ্যামাউন্ট বুঝে, অরিগানো কিন্তু খুবই স্ট্রং, এটি অ্যামাউন্ট বুঝে দিতে হবে। যেহেতু এখানে অ্যামাউন্ট অনেক, এই জন্য 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আবার কয়েক সেকেন্ড নেড়ে দিচ্ছে। প্রতিটা ধাপে ধাপে এইভাবে নেড়ে দিতে হবে। যতগুলো মশলা দিব এইভাবে ধাপে ধাপে আমাকে নেড়ে দিতে হবে। একটা সবজিও যাতে পুড়ে না যায়, কোনোভাবেই যেন একদম সেদ্ধ না হয়ে যায়। তো দেখো কি সুন্দর ক্রাঞ্চি লাগছে আর খুবই কালারফুল লাগছে। এখন দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং, এটি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি, ডার্ক সয়া সস, এটি ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি সুইট সয়া সস 1 টেবিল চামচ।
এই ডিশটি শুধু সসেরই খেলা। দেখো কত ধরনের সস লাগবে। আবার একটু উলটপালট করে দিচ্ছে। তো জাস্ট কয়েক সেকেন্ড একটু উলটপালট করে দিচ্ছি। এখন দিচ্ছি লবণ 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এটি বয়েল করা পাস্তা। 600 গ্রাম আছে এখানে, 600 গ্রাম। তো বয়েল করে নিয়েছি, সেই পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা যখন বয়েল করবে, তো পানিটা বয়েল যখন হবে ওই পর্যায়ে 2 টেবিল চামচ তেল দিয়ে তারপর পাস্তাটা দিয়ে বয়েল করে নিতে হবে। তো পানি যখন ঝরাবে তখন ঠান্ডা পানি দিয়ে সেই পাস্তাগুলো ধুয়ে নিতে হবে। তাতে হবে কি, যখন পাস্তাটি রান্না করবে ওই পর্যায়ে পাস্তাগুলো কিন্তু সুন্দর ঝরঝরে থাকবে, একটার সাথে আরেকটা লাগবে না। তো এই টিপসটি তোমাদের বলে দিলাম। তো যাই হোক, এখন পাস্তাগুলো দিলাম। এখানে 600 গ্রাম পাস্তা আছে, হাফ বয়েল করে নিয়েছি পাস্তাগুলো কিন্তু একদম সেদ্ধ করা যাবে না। তো পাস্তা দিয়ে আবার কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে জাস্ট আমি মিলিয়ে নিচ্ছি। তো চুলার হিট কিন্তু একদম হাইতে আছে। আমি বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত হাইতে রাখতে হবে। আবার একটু 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। শুরুর থেকে শেষ পর্যন্ত যদি না দেখো অনেক কিছু মিস করবে, যেহেতু এটি একটি ইটালিয়ান ডিশ, অনেক ধরনের মশলা যাবে। তো তোমাদের শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভীষণ মজার এই ডিশটি। তো আমার এই ডিশটি যত বড় 5 স্টার হোটেলে যাও না কেন, আমার এই ডিশটি পেয়ে যাবে। পাস্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না। তো জাস্ট সবজির সাথে পাস্তাটা এইভাবে মিলিয়ে নিতে হবে। তো মিলাতে যতক্ষণ লাগে কয়েক সেকেন্ড লাগবে, 1 মিনিটও যাতে না লাগে। তো কয়েক সেকেন্ডের মধ্যে আমি এইভাবে মিলিয়ে নিব। মেলানোর পর দিয়ে দিচ্ছি শেষের দিকে এখন ক্রাস্ট রেড চিলি দিচ্ছি। ক্রাস্ট রেড চিলি কিন্তু মাস্ট দিতেই হবে। এটি যদি না দাও সেক্ষেত্রে কিন্তু তোমার এই পাস্তার কিন্তু অর্ধেক স্বাদ কমে যাবে। ক্রাস্ট রেড চিলিতে দারুণ একটি স্মেল পাওয়া যাবে, আর পাশাপাশি ভালো একটি টেস্ট পাবে। তো ক্রাস্ট রেড চিলি দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিলাম। পাস্তাটা দেওয়ার পর কয়েক সেকেন্ডে নাড়াচাড়া করে তারপর ক্রাস্ট রেড চিলি দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। শেষ মুহূর্তে স্বাদের মাত্রা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হানি, মধু 2 টেবিল চামচ মধু। এইভাবে চুলা বন্ধ করে দিতে হবে। তো মধু দিয়ে কিন্তু একদমই কুক করা যাবে না, তাহলে মধুর যে গুণাগুণ সেই গুণাগুণ চলে যাবে, প্লাস মধুর যে টেস্ট আসবে সেই টেস্টটাও কিন্তু থাকবে না, সাথে ফ্লেভারও থাকবে না। হয়ে গেছে ইটালিয়ান ভেজিটেবল পার্টি পাস্তা। কেমন হয়েছে তোমাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা শেয়ার করে দিবে, তোমাদের পেজে শেয়ার করবে, কোনো গ্রুপে শেয়ার করবে না। শেয়ার করে অবশ্যই আমাকে জানাবে, আমি মিষ্টি তোমাদের বাড়িতে পৌঁছে দেব।